Hello viewers, welcome everyone in this video. আজকে আমি এই ভিডিওতে একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি এবং সেই অঙ্কটি হচ্ছে সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ। এই ধরনের অঙ্ক করতে গেলে যে ধারণাগুলি থাকা দরকার সেটি হচ্ছে কয়েকটি সূত্র, বর্গ নির্ণয় সূত্র, বীজগণিতের বর্গ নির্ণয় সূত্র, এবং সেই সূত্রগুলি হচ্ছে, প্রথমটি হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্রটি যেটা জানা দরকার সেটি হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং 3 নম্বর যে সূত্রটি জানা দরকার সেটি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। মূলত এই 3টি সূত্র যদি ভালোভাবে জানা থাকে বা প্রয়োগ করতে পারো তোমরা, তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক মানে সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ খুব সহজে করতে পারবে। এখন প্রসেসটা দেখো কি না, প্রসেসটা হচ্ছে কি যে এই যে 2ab আছে, 2ab অংশটি যেটা রয়েছে সেটিকে ধরেই তোমাকে জেনে নিতে হবে এর বাম দিকে কি থাকবে এবং ডান দিকে কি থাকবে। এখানে সূত্রতে আমরা দেখতে পাচ্ছি যে 2ab বাম দিকে a স্কোয়ারটি রয়েছে এবং 2ab ডান দিকে বি স্কোয়ারটি রয়েছে। তো এই দেওয়া পদগুলিকে তোমাকে ওইভাবে সাজিয়ে নিতে হবে প্রথমে। তাহলে আমরা এখানে 2ab জায়গায় আমরা এখানে মাইনাস 2ab পাচ্ছি এবং এখানে দেখা যাচ্ছে যে মাইনাস 2ab বাম দিকে তো a স্কোয়ার রয়েছে, কিন্তু ডান দিকে যে বি স্কোয়ার থাকার কথা সেটি কিন্তু নেই। আবার 2bcর বাম দিকে বি স্কোয়ার থাকার কথা, ডান দিকে সি স্কোয়ার থাকার কথা, সি স্কোয়ার কিন্তু রয়েছে কিন্তু বি স্কোয়ারটি নেই। অর্থাৎ এটিতে দুটো অংশতে কিন্তু বি স্কোয়ার দেওয়া নেই। ঠিক আছে, এখন কিভাবে করবে না, সমান দিবে a স্কোয়ার মাইনাস 2ab, এরপরে অবশ্যই সূত্রতে যেতে হলে আমাকে ডান দিকে বি স্কোয়ার দিতেই হবে। তাহলে এটি একটি সূত্র দাঁড়িয়ে গেল। এখন বি স্কোয়ার তো ছিল না, অঙ্কটিতে তো বি স্কোয়ার দেওয়া ছিল না, তুমি নিজের থেকে নিয়ে নিলে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে সেই বি স্কোয়ারটিকে তুমি বাদ দিয়ে দাও। ঠিক আছে, এখন এই বি স্কোয়ারটি বাদ দেওয়ার ফলে তোমার দুটো কাজ হয়ে গেল, মানে এক ঢিলে দুটি পাখি মারা গেল। সেটি হচ্ছে কি যে এদিকে যে বি স্কোয়ার অভাব ছিল সেটিও পূর্ণ হলো, আবার এখানে যে বি স্কোয়ারটি অভাব ছিল সেটিও পূর্ণ হলো। তাহলে এরপর লিখে দাও যা আছে তাই। তাহলে বি স্কোয়ার যদি হয় তাহলে এরপরে থাকবে প্লাস 2bc, আর এরপরে হবে মাইনাস সি স্কোয়ার অংশটি। তাহলে এখন দেখো এখানেও কিন্তু একটি সূত্রের আকারে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার একটা অংশ, আর মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার আরেকটি অংশ। ঠিক আছে, এখন আমরা সূত্রতে দেখতে পাচ্ছি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এই অংশটির পরিবর্তে আমরা লিখতে পারি a মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এইখানে একটা সমস্যা রয়েছে, সেখানে কি না এই যে স্কোয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি সূত্রতে, সেটিতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে স্কোয়ার ফর্মগুলো কিন্তু সে প্লাসেরই সূত্রটি হোক বা মাইনাসেরই সূত্রটি হোক, স্কোয়ার ফর্মগুলো কিন্তু সর্বদাই প্লাস চিহ্নের থাকে। এখানে কিন্তু দেখা যাচ্ছে মাইনাস বি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ এই মাইনাস চিহ্নটা আমাদের ডিস্টার্ব করছে, তাই মাইনাসটাকে আমরা কমন নিয়ে এই স্কোয়ার ফর্মগুলোকে প্লাস বানিয়ে দেব। তাহলে মাইনাস যদি কমন নেওয়া হয় তাহলে বি স্কোয়ারটা ভিতরে হয়ে যাবে প্লাস বি স্কোয়ার, কিন্তু মাইনাস বাইরে কমন নিলে কিন্তু সবারই কিন্তু সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে 2bc ছিল প্লাস 2bc হয়ে যাবে কিন্তু মাইনাস 2bc, আর মাইনাস সি স্কোয়ারটা ছিল মাইনাস চিহ্নের হয়ে যাবে প্লাস চিহ্নের। তাহলে ভিতরে কি হলো
না বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা যদি এই সূত্রটিতে যে তুলনা করি, তাহলে এর জায়গায় যদি বিকে দেখতে পাই আর বি এর জায়গায় যদি সিকে দেখতে পাই, তাহলে আমরা পক্ষান্তরে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারকে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো তাহলে সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি বি মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে লিখে দাও বি মাইনাস সি এর হোল স্কোয়ার। এখন এই যে অংশটা প্রথম রাশির বর্গ বিযুক্ত দ্বিতীয় রাশির বর্গ, মানে এই সূত্রটি কাজে লাগছে। এরপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ারকে যদি আমরা প্রথম পদ ধরে নিই, বি স্কোয়ারকে যদি প্রথম পদ ধরে নিই, তাহলে প্রথম পদে রয়েছে এখানে এ মাইনাস বি আর দ্বিতীয় পদে রয়েছে বি মাইনাস সি। তাহলে আমরা বলার সময় সূত্রটি বলবো এ, কিন্তু মুখে বলবো এ, কিন্তু লেখার সময় লিখব এ মাইনাস বি সমস্তটাই, কারণ এর জায়গাটা দখল করে নিয়েছে এ মাইনাস বি। ঠিক একইভাবে মুখে বলবো বি, কিন্তু লেখার সময় লিখব বি মাইনাস সি, কারণ বি এর জায়গাটা দখল করে নিয়েছে বি মাইনাস সি। ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে যদি আমরা এ ধরে নিই, সমস্ত যদি আমরা এ ধরে নিই আর এটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে দেখা পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান বটে এ। তাহলে মুখে বলবো এ, কিন্তু লেখার সময় লিখব এ মাইনাস বি। তাহলে এ লেখা হয়ে গেল, এ লেখা হলো। এরপর আছে প্লাস প্লাস বি, বি মানে এই অংশটি দ্বিতীয় অংশটি, তাহলে বি মাইনাস সি। তাহলে এ প্লাস বি এইটুকু অংশটা লেখা হলো আমাদের তখন পর্যন্ত। তাই এটাকে আমরা দ্বিতীয় ব্রেকেট দিয়ে ক্লোজ করে দিচ্ছি। তাহলে এ প্লাস বি লেখা হয়ে গেল। এরপর আছে ইনটু, তাহলে সেকেন্ড ব্রেকেট আবার শুরু করো। আবার এ, এ মানে এর জায়গায় রয়েছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মানে আমাদের এ লেখা হলো, এ লেখা হলো। এরপর আছে মাইনাস, তাহলে মাইনাস, এরপর রয়েছে বি, বি এর জায়গায় রয়েছে বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি, সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে দাও। ঠিক আছে? এরপরে এই বন্ধনীগুলো দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে প্রথম বন্ধনীগুলো রয়েছে সেগুলোকে তুলে দাও। তাহলে কি হবে? এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি, এ একটা অংশ। আর এদিকেরটা হচ্ছে এ মাইনাস বি, এখন বাইরে মাইনাস রয়েছে, তাহলে বন্ধনীকে তুলতে গেলে বিটা হয়ে যাবে মাইনাস বি আর সিটা হয়ে যাবে প্লাস সি। তাহলে এই একটি উৎপাদক। আর এখন কিন্তু আমাদের উৎপাদক নির্ণয়টা শেষ হয়নি, এরপরে দেখা যাক। তাহলে এখানে দেখো মাইনাস বি আর প্লাস বি রয়েছে, তাহলে এখানে বি বি এ কেটে গেল, থাকলো কি না এ মাইনাস সি, এ মাইনাস সি। আর দ্বিতীয় উৎপাদকটিতে কি আছে যে এ মাইনাস বি প্লাস সি, এখানে কিন্তু মাইনাস বি দুটো বি এর কিন্তু চিহ্ন মাইনাস, অর্থাৎ এদের মধ্যে যোগ হবে। ঠিক আছে? তাহলে এ মাইনাস বি যোগ করলে হয় মাইনাস 2b প্লাস সি। তাহলে এটিই হলো এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc এর উৎপাদকে বিশ্লেষণ, যার একটি উৎপাদক এ মাইনাস সি আর একটি উৎপাদক হলো এ মাইনাস 2b প্লাস সি। আশা করি বুঝতে পেরেছ, এবং যদি বুঝতে পেরেছো ভালো কথা, যদি না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে কোনখানে কি অসুবিধা হলো, আমি আবার বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। শেষ করার আগে একটা কথা বলে যাই, যদি তোমাদের এই বোঝানোটা, আমার বোঝানোটা তোমার যদি ভালো লেগে থাকে, তোমরা যদি বুঝতে পারছো, তাহলে এই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে। ঠিক আছে? ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ওকে।